নির্বাচনের আগে তৃণমূলের শক্ত ঘাঁটি দিলীপ ঘোষের। 2024 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শক্ত ঘাঁটি পাথর প্রতিমায় দিলীপ ঘোষ। 2024 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাথর প্রতিমা বিধানসভা এলাকার রাজরাজেশ্বরপুর 104 নম্বর বুথে জনসংযোগে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সকাল থেকেই বুথভিত্তিক কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়ে। বাড়ি বাড়ি প্রচার, সরাসরি সংযোগের বার্তা। এদিন দুপুরে রাজরাজেশ্বরপুর এলাকায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বুথ 104 এর বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কারোর উঠোনে বসে, কোথাও বা চৌকাঠে দাঁড়িয়ে স্থানীয় সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং কাজের সুযোগ নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। দিলীপ ঘোষ বলেন, 2026 সালের আগে আমরা প্রতিটি বুথে পৌঁছে যেতে চাই। মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে, সংগঠনকে আরো শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। তার দাবি, গ্রামীণ এলাকায় এখনো একাধিক মৌলিক সমস্যা রয়ে গিয়েছে, যার সমাধানে প্রয়োজন ধারাবাহিক জনসংযোগ এবং রাজনৈতিক সদিচ্ছা। স্থানীয় বাড়িতে মধ্যাহ্নভোজ, সরলতার বার্তা। জনসংযোগ ফাঁকেই একটি স্থানীয় পরিবারের আমন্ত্রণে তাদের বাড়িতে আহার সারেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে এই ধরনের বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা আসলে জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে সাহায্য করে। বিশেষত সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে রাজনৈতিক নেতাদের সরাসরি উপস্থিতি ভোটের অঙ্ক বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। টিএমসি যে অপশাসন প্রত্যেক বিধানসভা স্তরে, সেটা আমরা তুলে ধরছি। যাকে আমরা বলেছি প্রশাসনকে আমরা চার্জশিট দিচ্ছি। আমাদের মথুরাপুর যে সাংগঠনিক জেলা, যে মথুরাপুর লোকসভা, তার প্রত্যেকটি বিধানসভার চার্জশিট আমরা তৈরি করেছি। আজকে এখানে মথুরাপুরে পাথর প্রতিমার যে আছে চার্জশিট, সেটা পড়ে শোনালাম আমরা, তার কপি আপনাদের দিচ্ছি। এছাড়াও আরও 4-5টি বিধানসভার চার্জশিট এখানে আমরা রিলিজ করছি। পাথর প্রতিমা, রায়দিঘি, মগরাহাট পশ্চিম, মন্দির বাজার এবং কাকদ্বীপ, এই বিধানসভার চার্জশিট আমরা পেশ করছি আজকে আমাদের কর্মীদের সামনে, মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষের সামনে। মূলত পাথর প্রতিমার যে সমস্যা, যেটা সমাধান করা হয়নি, মানুষ ফেস করতে হচ্ছে, এরকম 5-7টা বিন্দু আমরা সামনে রেখেছি। বাকি বিষয় আমরা পাবলিকের সামনে জনসভায় বলবো। প্রথম হচ্ছে ঘূর্ণিঝড়ের পরবর্তী ত্রাণ তহবিলের টাকা তছরূপ। মহিম মোল্লা নামের এক তৃণমূলের অঞ্চল সদস্যের ক্ষতিগ্রস্তের সঙ্গে বঞ্চনা। এরকম মহিম মোল্লার মতো বহু নেতা আছে যারা এই টাকা পয়সা তছরূপ করছে, মানুষ তার দ্বারা বঞ্চিত। ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে পর্যটন উন্নয়ন ও মৎস্যবন্দর তৈরির কাজই এগোয়নি, জীবিকার সংকটে এলাকাবাসী। পাথর প্রতিমার একটি মাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, নেই চিকিৎসক, নার্স, হয়রানির সম্মুখীন প্রায় 17টি দ্বীপের 3,31,000 বাসিন্দা। মিড ডে মিলের টাকা আত্মসাৎ তৃণমূলের জেলা পরিষদ সদস্য গোপাল ভান্ডারীর। একাধিক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে সরকারি খাদ্য সামগ্রী খোলাবাজারে পাচারের অভিযোগ। নদী বাঁধ সংস্কার না হয় নদী পাড়ে অবস্থিত গ্রামগুলি বন্যা ও ভরা কোটালে ক্ষতিগ্রস্ত হয়। শ্রীরামপুর, দিগম্বরপুর, ব্রজবল্লভপুরের মতো এলাকায় পানীয় জলের তীব্র সংকট, হেলদল নেই প্রশাসনে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জেতায়। হেরম্বা গোপালপুর পঞ্চায়েত কার্যালয় ভাঙচুর, শাসকের বদলার রাজনীতি। বলের বাজার ব্রিজ, কেদারপুর রাস্তার ভয়াবহ অবস্থা। হেরম্বা গোপালপুর পঞ্চায়েতের রাস্তা মেরামতের নামগন্ধ নেই। দুর্বাচুটি গোপালনগর সংযোগ করে কাঠের সাঁকো জরাজীর্ণ। 2011-তে তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা কংক্রিটের ব্রিজের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। সীতারামপুর ফেরিঘাটের বিপজ্জনক অবস্থা দেখে না প্রশাসন। দক্ষিণ সুরেন্দ্রনগরে নদীর পাড়ে ভয়াবহ ভাঙন, মোকাবিলায় ব্যর্থ প্রশাসন। তৃণমূলের ছত্রছায়ায় পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকায় নদীর পাড়ে বেআইনি নির্মাণ, বেআইনি বালি খাদান, অবৈধ ইট ভাটার সঙ্গে সরাসরি জড়িত তৃণমূলের ব্লক সদস্য রাজ বাহাদুর সিং। এবং ইট ভাটার বেআইনি বালি খাদান তো জায়গায় জায়গায় সব নেতারাই টিএমসির পরিচালনা করছে, তার থেকে সুবিধা নিচ্ছে। এবং বলা হয়েছে সেখানে ওবিসি রিজার্ভ সিট প্রদানের জন্য, আর বিজেপি থেকে জিতেছেন ওবিসি ক্যান্ডিডেট, তাকে করা উচিত, করা হয়নি।
যিনি নন ওবিসি তাকেই করা হয়েছে চাষা বলে বেআইনিভাবে, আর তাকে দিয়ে এখনো পঞ্চায়েত চালানো হচ্ছে, লুটপাট হচ্ছে। এই ধরনের সমস্ত অপশাসনের মাধ্যমে পাথর প্রতিমার লোককে অন্ধকারে রাখা হয়েছে। এছাড়া কিছু বিন্দু আছে যেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো।